পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাউন্স লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি তোমাদের প্রথম যে ক্লাস বা ডিটেলস ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি এবং সেটার টপিক হচ্ছে কিন্তু দশমিক ভগ্নাংশ এবং আজকে আমরা 63 পৃষ্ঠার প্রথম সমাধান শুরু করব। তা চলো আমরা আগে সমাধান পর্বে ঢুকে যাই। তো প্রথম অঙ্কটা এমন ছিল বইয়ের যে একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেন্টিমিটার। টেবিলের দৈর্ঘ্য আসলে কত মিটার, অর্থাৎ এখানে দেওয়া আছে মিটার এবং সেন্টিমিটার। তোমাকে নিয়ে যেতে হবে কোথায় বলো তো? সেন্টিমিটারে নিয়ে যাওয়া যাবে না, যেতে হবে কি মিটারে। তো এটা সেন্টিমিটার আছে, এটাকে মিটারে নিয়ে যেতে হবে, আর এটা তো আলটিমেট মিটারই আছে। তো আগে আমি সমাধান লিখলাম, তো তোমরাও আমার মতো সমাধান লিখে খাতা নিয়ে বসে পড়ো। তো আগে আমরা লিখব দেওয়া আছে। তো দেওয়া আছে কি, দেওয়া আছে আমরা এখানে লিখলাম দেওয়া আছে টেবিলের যে দৈর্ঘ্য এটা দেওয়া আছে, টেবিলের দৈর্ঘ্য। টেবিলের দৈর্ঘ্য কত দেওয়া আছে বন্ধুরা, তোমরা লিখে ফেলো। কত? 1 মিটার 30 সেন্টিমিটার। তো 1 মিটার 30 সেন্টিমিটারকে আমরা এখন কনভার্ট করব মিটারে। তো দেখো আমি এই সমান দিলাম 1 মিটারে, এখানে 1 মিটারই রেখে দিলাম, যেহেতু মিটার তো আর কনভার্ট করে মিটারে নেওয়ার দরকার নাই। আর দেখো 30 সেন্টিমিটার, তো আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে যেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। কেন করতে হবে? সেন্টিমিটার আলটিমেট ছোটো একক, ছোটো একক থেকে যদি তুমি কোনো বড় এককে যেতে চাও তাহলে তোমাকে কিন্তু ভাগ করতে হবে। এবং কত দিয়ে করতে হবে? আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। আবার বলি যে মনে করো তুমি এখান থেকে যাবা যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তো এখন দেখো সেন্টিমিটার থেকে আমি কোথায় যাচ্ছি বলো তো? সেন্টিমিটার থেকে আমি মিটারে যাচ্ছি না। তো এই সেন্টিমিটার কি মিটার থেকে ছোটো একক না? তো এই যে ছোটো একক থেকে যদি তুমি এই বড় এককে যেতে চাও তাহলে তোমাকে ভাগ করে যেতে হবে। আরও একটা সহজ নিয়ম আছে যে কত দিয়ে ভাগ করব। দেখো এই যে এককে যেতে চাচ্ছ, আমার নিয়ম হচ্ছে সে এককের জন্য একটা 1 নাও। আর কোনটা থেকে যাচ্ছ? এখান থেকে যাচ্ছ, তাহলে দেখো তো এইটার জন্য যদি 1 নেই তাহলে 1 ঘর যাচ্ছি, 2 ঘর যাচ্ছি, তাই 2টা শূন্য। সহজ বিষয়। যদি তোমার মনেও না থাকে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো এভাবেও করতে পারো। তো আলটিমেট আমি 100 দিয়ে ভাগ করব, দিলে এটা কিন্তু মিটার হয়ে গেল। এবং এখানে একটা সাইড নোট দিব যে যেহেতু 100 সেমি সমান 1 মিটার, মনে রাখবা কিন্তু যে এককে যাইতে চাচ্ছ ওইটাকে ডানে রাখবা, 1 মিটার। তো এখন আমরা 1 মিটার লিখলাম, যোগ এইটা করলে দেখো কত হয়। এখানে আমি ওই যে শর্ট যে ভিডিও ওখানেই আমি বলেছি যে 1-এর জন্য একটা দশমিক এইভাবে হাতে মুঠা করে ধরছো, দেন কয়টা শূন্য? 2টা শূন্য, তাই 2 অঙ্ক বামে দশমিক বলবে। তাহলে 2 অঙ্ক বামে মানে কি 30 আগে বসালাম, 2 অঙ্ক বামে হইলে এইখানে হয় এত মিটার। এই শূন্যটা কিন্তু দরকার না, এই শূন্য দেওয়ার দরকার না, আমি শুধু জাস্ট দেখানোর জন্য এই শূন্য দিয়েছি, আমি বাদ দিয়ে দিলাম। দেন আমরা এবার যোগটা করলে অঙ্ক হয়ে যাবে। তো যোগটাও আমি এখানে করে দিই যে 1 যোগ 0.3, যেহেতু এখানে দশমিক আছে তাই উপরেও দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। তো 3 আর 0 করলে 3, দশমিকের সাথে দশমিক 1, মানে 1.3 মিটার। এটাই হচ্ছে আলটিমেট আমাদের রেজাল্ট। তাহলে টেবিলের দৈর্ঘ্য কত? 1.3 মিটার। উত্তর কত হবে? উত্তর কিন্তু 1.3 মিটার হবে। উত্তর 1.3 মিটার হবে। তো চলো আমরা এবার পরের অঙ্কটা করি।